সগর রাজার ৬০,০০০ পুত্রের মৃত্যু হওয়ার পরেও জীবিত হলো কিভাবে? কে এই সগর রাজা? তার জীবন কাহিনী শুনলে আপনার প্রত্যেকটি শিরা উপশিরা কম্পিত হতে থাকবে। অপুত্রক রাজা তো অনেকেই ছিল। পুরাণে এমন অনেক রাজার নাম পাওয়া যায়, যেমন পাণ্ডু রাজা, তিনি অপুত্রক ছিলেন। যুবনাশ্য, তিনি অপুত্রক ছিলেন। তিনি এতটাই কষ্টে ছিলেন যে অন্য রাজাদের কষ্টের থেকে তার কষ্টের সীমা অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। কারণ তিনি বংশ পরম্পরায় রাজা হয়েছিলেন ঠিকই, কিন্তু তার প্রজা সকল তার মুখ দর্শন পর্যন্ত করত না। তিনি সেই দুঃখ সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন বনে। তিনি দীর্ঘদিন স্বয়ং শিবশম্ভুর তপস্যা করতে থাকলেন। তপস্যায় তিনি শিবশম্ভুকে সন্তুষ্ট করলেন। তখন শিবশম্ভু দেখা দিয়ে বললেন, রাজা সগর, বলুন কী বর চান আপনি? তখন সগররাজ বললেন, রাজা বলে আমায় অপমানিত করবেন না, কারণ প্রজা সকল আমার মুখ দর্শন পর্যন্ত করতে চায় না। তখন স্বয়ং মহাদেব বললেন, কী বর চান আপনি? তখন সগররাজ বললেন, আপনি আমায় এমন বর দিন যেন প্রভাতে আমি অনেক মুখ দর্শন করতে পারি। রাজার এই কথা শুনে মহেশ্বর তথাস্তু বলে চলে গেলেন। রাজা সগর মনে অনেক শান্তি নিয়ে তিনি প্রাসাদে ফিরে এলেন। শিবশম্ভুর কৃপায় তার দুই পত্নী কেশিনী এবং সুমতি, তারা দুজনেই গর্ভবতী হল। কেশিনীর গর্ভে জন্ম নিলেন একটি পুত্র সন্তান, তার নাম অসমঞ্জ, এবং সুমতি প্রসব করলেন একটি চর্মের অলাবু। তা দেখে রাজা ভীষণ কুপিত হয়ে এক কোপে ভেঙে খান খান করে ফেললেন অলাবুটি। সাথে সাথে তিনি দেখতে পেলেন তিল তিল প্রমাণস্বরূপ মিশমিশ করছে অনেক শিশু। তখন তিনি সেই শিশুদের দুগ্ধের ব্যবস্থা করলেন। তারপর তিনি দেখলেন সেখানে জন্ম নিয়েছে ৬০,০০০ পুত্র। তিনি সেই ৬০,০০০ পুত্রদের তাদের বাসস্থানের ব্যবস্থা করলেন। একটু একটু করে তারা বড় করে তুললেন এবং তাদের বিবাহ দিলেন। একদিকে অসমঞ্জ ছিল খুবই ধার্মিক। সে সবসময় ভাবত তার জীবন এই রাজ্যের মধ্যে থেকে তার সময় নষ্ট হচ্ছে। তিনি নারায়ণের সেবা করতে পারছেন না। তিনি দিন রাত শ্রীহরির ভজনা করতে থাকেন। তিনি কবে মুক্তি পাবেন? আর অন্যদিকে এই ৬০,০০০ সন্তান ছিল ভীষণ দুরাচারী। তারা নিয়মিত প্রজাগণদের উপর উৎপীড়ন করত, তাদের গৃহ জ্বালিয়ে দিত। সমস্ত প্রজারা তাদের জন্যে অতিষ্ঠ হয়ে যেত। তখন প্রজা সকল এসে রাজাকে নালিশ করতে থাকে। তখন রাজা রেগে গিয়ে অসমঞ্জকেই তার রাজ্য থেকে বিতাড়িত করে। তখন অসমঞ্জ অনেক খুশি হয়ে নারায়ণকে বলে, সবই নারায়ণ তোমারই কৃপা। আমি রাজ্য থেকে বিতাড়িত হতে চেয়েছিলাম, আর তুমি তার ব্যবস্থা করে দিলে, তাই আজ আমি ভীষণ খুশি। আমি চললাম সাধনা করতে। এই বলে তিনি চলে গেলেন বনের মধ্যে। একদিন সগর রাজার ইচ্ছে হলো অযোধ্যায় তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। তাই তিনি তার ৬০,০০০ পুত্রকে স্বর্গ মর্ত্য পাতালে তিনি ছড়িয়ে দিলেন। দিয়ে তিনি শ্বেত অশ্বকে ছেড়ে দিয়ে বললেন, এই অশ্ব ত্রিলোক ভ্রমণ করে যখন ফিরে আসবে, তারপর আমি অশ্বমেধ যজ্ঞ করব, এবং তারপরেই আমি ইন্দ্রদেবের সঙ্গে যুদ্ধ করে স্বর্গরাজ্য অধিকার করব। ইন্দ্রদেব এই কথা জানতে পেরে ভীষণ কম্পিত হয়ে তিনি পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। তিনি পিতামহ ব্রহ্মাকে সব কথা জানিয়ে বললেন, পিতামহ, আপনি কিছু একটা উপায় বার করুন। পিতামহ ব্রহ্মা বললেন, তুমি ঘোড়াটিকে চুরি করে নাও। তখন ইন্দ্রদেব সেই ঘোড়াটিকে চুরি করে নিয়ে তিনি রেখে এলেন পাতালে কপিল মুনির আশ্রমে, যেখানে কপিল মুনি তপস্যায় মগ্ন ছিলেন। এমন সময় ঝমঝমিয়ে চারিদিকে বৃষ্টি নামল, চতুর্দিক অন্ধকার হয়ে গেল। তখন সগর রাজ্যের পুত্ররা হঠাৎই দিশেহারা হয়ে তারা ঘোড়াটিকে আর দেখতে পেল না। তখন তারা খুঁজতে থাকলো, ঘোড়াটি কোথায় গেল? চারিদিকে খুঁজতে খুঁজতে তারা কোথাও খুঁজে পেল না। তখন তারা পৃথিবীর চতুর্দিক তারা তন্ন তন্ন করে খুঁজল। এবার তারা হাতে তুলে নিল কোদালি। কোদালির মুষ্টি ধরে তারা একের পর এক আঘাত করতে থাকলো। এমনি করে আঘাত করতে করতে তারা রসাতলের
কুর্ম পৃষ্ঠের উপর আঘাত করে ফেলল। তারপর তারা চলল পাতালে। পাতালে গিয়ে পূর্ব ও দক্ষিণ দিকের মাঝখানে তারা ঘোড়াটিকে দেখতে পেল। তারা ঘোড়াটিকে দেখতে পেয়েই তারা খুঁজতে থাকলো, কে সেই চোর যে এই ঘোড়াটিকে এখানে এনে বেঁধে রেখেছে। তখন তারা দেখল মুনিকে, যিনি ধ্যানে মগ্ন আছেন। মুনিকে দেখতে পেয়েই তারা ডাকাডাকি শুরু করল, কিন্তু মুনি তাদের ডাকে সাড়া দিলেন না। তখন তারা তাদের রাগ আর সংবরণ করতে পারলেন না। তখন তাদের হাতে থাকা কোদালি দিয়ে তাকে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে কপিল মুনির ক্রোধের আগুন তার নয়ন দিয়ে রাশি রাশি অগ্নি তাদের সমগ্র 60,000 পুত্রকে এক নিমেষে ভস্ম করে দিল। এক কালেই ক্ষয় হয়ে গেল সমগ্র সগর নন্দন। 1 বৎসর হয়ে গেল সগর রাজার পুত্ররা সেই অশ্ব নিয়ে আর অযোধ্যায় ফিরে এলো না। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে অসমঞ্জের পুত্র অংশুমানকে সগর রাজা পাঠালেন তার 60,000 পুত্রের সন্ধানের উদ্দেশ্যে। সগর রাজার পুত্র অসমঞ্জের এই পুত্র অংশুমান এ ছিল খুবই ধার্মিক, তাই ধর্মকে সহায় করে সে বেরিয়ে পড়ল তার বংশ উদ্ধারের। সমগ্র পৃথিবী তিনি তন্ন তন্ন খুঁজেও কোথাও পেলেন না। তখন পূর্ব দিকে দেখতে পেলেন নীল সমুদ্র এবং তার পাশে দাঁড়িয়ে আছে এক অপূর্ব নীল বর্ণের একটি হস্তি। তিনি তাকে প্রণাম জানিয়ে বললেন, বলতে পারেন সগর রাজ নন্দনরা এই দিকে এসেছে কি না? আপনি কি তাদের দেখেছেন? তখন হস্তি বলল, এই পথ ধরে তুমি পাতালে প্রবেশ করো এবং সেখানে গেলেই তুমি সগর পুত্রদের দর্শন পাবে। এই কথা শুনে সে চলল পাতালে। সেখানে গিয়ে সে দেখল শ্বেত অশ্বটি বাঁধা আছে এবং তার পাশে এক মুনি ধ্যানে মগ্ন আছেন। তিনি করজোড়ে মুনিকে প্রণাম জানিয়ে বললেন, আপনি জানেন সগর নন্দনরা এই পথে এসেছে কি না? তখন কপিল মুনি বললেন, হ্যাঁ, সগর রাজার পুত্ররা আমার কোপানলে ভস্ম হয়ে এইখানেই আছে। তখন তিনি বললেন, হে মুনিবর, আমি সগর রাজার নাতি অসমঞ্জের পুত্র অংশুমান। আপনি কৃপা করে আমার বংশের সদ্গতি করুন। ব্রহ্মকোপ থেকে আপনি ওদের মুক্তি দিন। তখন কপিল মুনি বললেন, তা কখনোই সম্ভব নয়। তখন তিনি বারবার আকুতি মিনতি জানাতে থাকলেন। তখন কপিল মুনি বললেন, তুমি যদি স্বর্গ থেকে গঙ্গাকে আনয়ন করতে পারো তাহলেই সেই গঙ্গার পরশেই তাদের প্রাণ ফিরে আসবে। তখন অংশুমান বললেন, সেই গঙ্গা দেবীকে আমি কোথায় পাব? তখন কপিল মুনি বললেন, গঙ্গা দেবী স্বর্গে ব্রহ্মার কমণ্ডলুতে তিনি অবস্থান করছেন। অংশুমান তার বংশ উদ্ধারের পথ অনুসন্ধান করে তিনি রাজ্যে ফিরে এলেন। তিনি ফিরে এসে তার দাদু সগর রাজাকে সব জানালেন। তখন সগর রাজা বললেন, রাহুর দশায় জন্ম তাদের, তাই তাদের এমন দশা হলো আজ। অল্পকালেই তারা সকলে মরিল। দিনের পর দিন কষ্ট সহ্য করতে না পেরে তিনি একসময় মারা গেলেন। তারপর অংশুমান রাজা হলেন এবং তারও পরে অংশুমানের পুত্র দিলীপ রাজা হলেন। অংশুমানের পুত্র দিলীপ তিনি বংশ উদ্ধারের জন্য তিনি বছরের পর বছর তপ করতে থাকেন। এমনি করে 10,000 বছর তিনি অনাহারে ব্রহ্মার তপস্যা করতে থাকলেন, কিন্তু তবুও তিনি গঙ্গাকে মর্তে আনয়ন করতে পারলেন না। তখন পিতামহ ব্রহ্মা দিলীপের এই কঠোর তপস্যায় ভীত হয়ে তিনি মহেশ্বরের কাছে গিয়ে বললেন, সূর্যবংশে নারায়ণের অংশের জন্ম হওয়ার কথা, কিন্তু তিনি তো আজও জন্ম নিলেন না। এদিকে দিলীপ কঠোর সাধনা করছে, কখনো জলাহার করছে, কখনো অনাহার। কতদিন ধরে তিনি এইভাবে তপ করে যাবেন, আর আমি কতদিন চুপ করে এইভাবে তা দর্শন করব? এইভাবে তপ করতে করতে এক সময় রাজা দিলীপও মারা গেলেন। তখন তার পুত্র অরাজক তিনি সাধনা শুরু করলেন। তখন স্বয়ং পিতামহ ব্রহ্মা মহেশ্বরকে বললেন, এবার আপনি কিছু একটা উপায় করুন। তখন ত্রিপুরারি বৃষ চেপে এলেন দিলীপের রাজভবনে। সেখানে এসে তিনি দিলীপ পত্নীকে বললেন, তুমি এক পুত্র সন্তানের জন্ম দাও এবং সেই সন্তানই সগর বংশের সমস্ত নন্দন দেশে উদ্ধার করবে।
এই কথা বলে মহেশ্বর চলে গেলেন। যথা সময়ে 10 মাস পরে তিনি প্রসব করলেন একটি মাংসপিণ্ড। সেই মাংসপিণ্ড দেখে তারা অবাক হয়ে গেল, মহেশ্বরে কি আশীর্বাদ করে গেছেন। সকলেই মাংসপিণ্ড দেখে তো হাসাহাসি করবে, তখন তারা কি করবে? এই কথা ভেবে তারা সেই মাংসপিণ্ডটিকে চুপড়ির ভেতরে করে নিয়ে চলল সরজু নদীর তীরে ফেলে দিয়ে আসার জন্য। এমন সময় সামনে দেখা হলো বশিষ্ঠ মুনির। তিনি দেখতে পেয়ে বললেন, তোমরা এই মাংসপিণ্ড নিয়ে কোথায় যাও? তখন তারা সব কথা বললেন। তখন তারা বললেন, তোমরা এক কাজ করো, এই পথের মধ্যেই শুইয়ে দিয়ে যাও, যদি কোনো মুনির করুণা হয়। এই কথা বলে তারাও মুনি বশিষ্ঠের এই কথা শুনে রাস্তার উপরে ঝুড়িটিকে রেখে তারা চলে গেল। এমন সময় সেই পথ দিয়ে আসছিলেন অষ্টবক্র মুনি। তিনি দেখলেন ঝুড়ির মধ্যে কেউ একজন নড়াচড়া করছে। তিনি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন। তিনি ভাবলেন, আমার এই রূপ দেখে নিশ্চয়ই তাকে কেউ ভেঙাচ্ছে। তখন তিনি বললেন, তুমি যদি আমায় উপহাস করো তাহলে ব্রহ্মশাপে তোমার শরীর বিনষ্ট হবে, আর যদি তোমার দেহের স্বভাব এমন হয় তবে মম পরে তুমি মদন মোহন হবে। অষ্টবক্র মুনি সে যে বিষ্ণুর সমান, তাই অষ্টবক্র মুনির মহিমায় উঠে দাঁড়ান সেই রাজকুমার। তিনি ধ্যান যোগে জানতে পারেন এই মহাপুরুষ দিলীপ নন্দন। তাই তিনি রানীকে ডেকে আনেন এবং পুত্রকে তার হাতে তুলে দেন। অষ্টবক্র মুনির কৃপায় স্বয়ং নারায়ণ জন্ম নিলেন সূর্যবংশে। কিন্তু তারপর কিভাবে তিনি উদ্ধার করলেন এই সগর নন্দনদের, জানব আগামী ভিডিওতে। ভিডিও বড় হওয়ার কারণে 2টি পর্বে ভাগ করে দিলাম। আগামী পর্বের জন্যে আপনাদের সকলের পুরাণ পরম্পরায় আমন্ত্রণ রইল।